বিশ্রী গন্ধতে লাগছে না রাত্রে স্কুলের ছাত্রছাত্রী বিচ্ছিরি ভূমি ভাত খাবার সময়। শিল্প বর্জ্যে বিষাক্ত প্রক্রিয়ায় চামড়া পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির অভিযোগে চরম উদ্বেগে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। পরিত্যক্ত ইটভাটার জমিতে গড়ে ওঠা এই অবৈধ কার্যক্রমের ফলে মারাত্মক বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। এতে এলাকার পরিবেশ বিপন্ন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। গন্ধ বিশ্রী গন্ধতে লাগছে না রাত্রে গন্ধ ভাত খাবার হইলে গন্ধ ঠেলা ভাত খাইতারি না, ব্যবসা কেনা করে আমরা অনেক করতারি না। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিহাটি ইউনিয়নের তালতলি গ্রামে একটি পরিত্যক্ত ইটভাটার জমিতে রাতের আধারে হাজার হাজার মন গরুর চামড়া পোড়ানো হয়। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এই কারখানায় কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করেই কার্যক্রম চালানো হচ্ছে। চামড়া পোড়ানোর তীব্র ও উৎকট গন্ধে আশপাশের বসতবাড়ির মানুষসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিচ্ছিরি ভূমি ভাত খাবার সময় অসুবিধা, ভূমি আয় গন্ধ বিচ্ছিরি পারে রাত করে তারা ফুরে রাত করে এখন তারা পারে আর কি বলতে অনেক বিচ্ছিরি, অনেক গন্ধ, অনেক মারাত্মক সমস্যা। ভাত খাওয়ান যায় না, আর ঘুমানোর সমস্যা, গন্ধ অনেক বিচ্ছিরি। আমি থ্রিতে পড়ি, থ্রিতে পড়ছি। হ্যাঁ, বিচ্ছিরি গন্ধ, এটা চামড়া পুড়ে গেটা গন্ধ ওদা রাত। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও প্রশাসনিক কিংবা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো তদারকি নেই। নিয়মিত বিষাক্ত ধোঁয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত এই কারখানা বন্ধ না করা হলে এলাকায় বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। গরু বাছুর মানুষ, স্কুলের ছাত্রছাত্রী যা আছে সব গন্ধে অতিষ্ঠ হয়েছে গা। ওখানে আমরা না হয়ে আছি, 15 বাচ্চা আছি। হ্যাঁ, তারপরে এটা খায়া, এটা যা বানায় মাছের খাদ্য, খাদ্য করে মাছের পেটও যায়, পরে মাছ মানুষে খা, পরে মানুষ ক্যান্সারে মরে। সাংবাদিক যে কতুরি আয়ে ডেইলি 8-10 করে আয়ে টেহালো জায়গা, এটা বয়ান দিয়ে কোনো লাভ নেই। তো এখানে মরাম কি আমরা মরাম, আর কিছু উপায় নেই, এছাড়া কোনো ভাব নেই। গন্ধ তো এটা মনে করুন যে দুর্গন্ধ, চান্দা ফুললে দুর্গন্ধ হয়, একবার মারাত্মক গন্ধ। পুরো তো রাত্রে পুরো। আর ঢাকার লোক, আসল ব্যবসা হইল ঢাকার। কারখানার ম্যানেজার মকবুল হোসেন জানান, প্রতিষ্ঠানটির মালিক কাপাসিয়া উপজেলার বাসিন্দা সুরুজ মিয়া। তবে এ বিষয়ে বক্তব্য জানাতে সুরুজ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরিফিন বাদল বলেন, শ্রীপুরে চামড়া পুড়িয়ে মৎস্য খাদ্য তৈরির বিষয়টি তিনি সদ্য অবগত হয়েছেন। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো এর মাধ্যমে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুরের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আমি ওনাকে বলে দিচ্ছি, ওই স্থানীয় যে ইউনো মহোদয় আছেন, ইউনো মহোদয়কে নিয়ে এখানে ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার একটা মোবাইল কোড করে ব্যবস্থা করবে। এটা হলো শ্রীপুরের তেলিহাটি তালতলি নাকি? জি, তেলিহাটি তালতলি। কোনো নাম টাম আছে প্রতিষ্ঠানের? না, প্রতিষ্ঠানের কোনো নাম নাই, এটা একেবারে চড়া জমির মধ্যে তারা এগুলা পড়ছে। আমি আমার অফিসারকে আপনার নাম্বারটাও দিয়ে রাখতেছি, উনি প্রয়োজনে আপনার সাথে কথা বলবে। এ ধরনের অবৈধ ও অমানবিক কার্যক্রম শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পুরো এলাকাবাসীকে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।